মা, মা গো দেখো কি এনেছি আজকে। কি এনেছিস? এই দেখো। তুই আজকে হাঁস নিয়ে আসছিস? বাজারে টেস্ট ভালো উঠেছিল। হাঁস কে কাটবে? আমি কাটতে পারবো নি। হাঁস দুজনে মিলে কাটতে না, আমি কাটতে পারবো নি। তুই যদি কাটতে পারো তাহলে হাঁস রান্না হবে। হাঁস কাটতে গেলে একটি বেলা যায়। ঠিক আছে, আমি কেটে নেব। হ্যাঁ হ্যাঁ, তুই কাট। হ্যাঁ, তুমি শুধু ভালো করে এটা রান্না করে দিবে, আমি বাকি কেটে নেব। আরে রান্নাটা তো আলাদা ব্যাপার, রান্না তো আমরা সবসময় করি, সেটা কোনো অসুবিধা হবে। ছেলে তো হাঁস নিয়ে চলে আসছে, আমার যতই রাগ হোক, এখন ছেলে নিয়ে এসছে, যত কষ্ট হোক আমাকে রান্না করে দিতে হবে। তো হাঁসটা ছাড়ানো কিন্তু খুবই কষ্টের ব্যাপার। আমি প্রথমে উনানটা ধরিয়ে নিই। উনানে 1 হাঁড়ি জল গরম করতে হবে। জলটাকে বেশ খুব কষকষে গরম করতে হবে। সেই ফাঁকে আমি জোগাড়টা করে নিই। মাংস রান্নার সব কিছু সবজি মশলা এগুলো নিয়ে চলে এসেছি। এবারে এই যে হাঁসটা রান্না করব, একটা পেঁপে লাগবে। হাঁস মাংস খুব শক্ত, এই জন্য পেঁপেটা দিলে কি হয়, মাংসটা চট করে সুসিদ্ধও হয় আর পেঁপেটাও খেতে খুব ভালো লাগে। পেঁপে আলু দুটো দিয়েই আজ মাংসটা রান্না করব। ও মা, এই দেখো হাঁস নিয়ে ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওখানে কলা পাতার উপরে রাখ, আমি যাচ্ছি। আচ্ছা। বাহ, সুন্দর ছাড়ানো হচ্ছে তো। হ্যাঁ আর এই উনানে একটু ঝলসে লিচু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনানে একদম ঝলসে নিয়েছি। মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এবার মাংসটাকে রেখে দেবো, এর জলটা ঝরে যাক। কড়াটা তো বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে কিছু শুকনো মশলা আমি ভেজে নেব। শুকনো লঙ্কাটাকে আগে একটু ভালো করে ভেজে নেব। গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি আছে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে শিলের মধ্যে রেখে দেব। এইগুলোকে জল দিয়ে বেটে নেব। এরই সঙ্গে রসুনগুলো বেটে নেব। রসুন আর ভাজা মশলাগুলো বাটা হয়ে গেছে। এই মশলাটা এই মাংসের মধ্যে দিয়ে দিব। এবারে আদাটা বেটে নেব। এবারে দিয়ে দিব নুন, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দেব। মাখানো হয়ে গেছে। এইভাবে আধ ঘন্টা আমি মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। মাংসর আলু আর পেঁপেটা কষে নেব। দিয়ে দেব নুন আর হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এইবারে আলুগুলোকে নামিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, একটা স্টার ফুল, বড় এলাচ, জায়ত্রী ফুল। এর মধ্যে দিয়ে দিব এবারে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এইভাবে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিব এই যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটা আধ ঘন্টা হয়ে গেছে, এবার দিয়ে দিব। এবারে দিয়ে দিব টমেটো কুচি, আরও একটু হলুদ গুঁড়ো,
দিয়ে দেবো লবণ। হাঁস মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। হাঁস মাংসর যে একটা গন্ধ থাকে, এই রকম মশলাগুলো যদি ভেজে গুঁড়া করে তারপরে মাংসর মধ্যে মাখিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু কোনো এক্সট্রানি গন্ধ থাকে না। আর এই মাংস সময়ও লাগে একটু হতে। মাংসটা কষানো হয়ে গেছে, আর এই কত সুন্দর সাইড দিয়ে তেল বেরিয়েছে, মাংসটা থেকেও তেল বেরিয়েছে অনেকটাই। এবারে এর মধ্যে দিয়ে দিব আলু আর পেঁপে ভাজাগুলো। এবারে এর মধ্যে জল দেব। জলটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে, আর গরম জল দিলেই তরকারির টেস্টটা সুন্দর হয় আর মাংসটা সুসিদ্ধও হয়। এই জন্যই আমি আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম। এবারে দিয়ে দিব জল। এবারে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এইভাবে 45 মিনিট আমি সেদ্ধ করে নেব। 45 মিনিট হয়ে গেছে, আর মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটাকে এবারে নামিয়ে নেব। মাংসটা রান্না হয়ে গেছে, এবারে আমরা খেতে বসে যাব। ভাত বেড়ে নিয়েছ? হ্যাঁ, চলে বসে যাই তাহলে খেতে, বেশি দেরি করে লাভ নেই। হাঁস অনেক, মাংস হয়েছে, হ্যাঁ। অনেক কষ্ট করে রান্না করলে। অনেক কথা শুনে। হ্যাঁ। পুরো একদম সলিড একটা লেগ পিস, পুরো হাঁসের লেগ পিসগুলো খেতে আমার দারুণ লাগে কিন্তু। তো বন্ধুরা, খেতে বসে গেলাম অবশেষে, আর অনেক কথা শোনার পরে আজকে রান্নাটা হলো। তো যাই হোক, খাওয়া তো একদম জমিয়ে হবে। হাঁস মাংস খেতে ভালো, কিন্তু ওর যে ছাড়িয়ে কাটাটা খুব কষ্ট। এই জন্য তখন একটু রাগ হয়েছিল, তখন একটু রাগ হয়ে গেছিলো, সেই জন্য একটু বলছিলাম, কিন্তু আমাকেই করতে হয়। ছাড়িয়েছে তো আমি, সেই ছাড়িয়ে দিছে, কিন্তু আমি তো কেটে রান্না টান্না করে সব একা হাতেই জোগাড় করে রান্না করতে হচ্ছে। সুন্দর কিন্তু লেগ পিসটা আছে পুরো হাঁস মাংসের। এগুলো খেতে আমার দারুণ লাগে, দারুণ। সিদ্ধ ভালো আছে, সুন্দর সিদ্ধ হয়েছে। সত্যি মা, মাংসটা এতটাই সুন্দর হয়েছে। এই যে মশলাকে ভেজে বেশ মানে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, ওটাই কিন্তু দারুণ অর্ধেক রান্না ও অর্ধেক টেস্ট হয়ে যায়। তারপরে বাকিটা উনানের মধ্যে তৈরি করলেই তো আর একটু হয়ে যায় সুন্দরভাবে রান্না। আর মা যেইভাবে বানিয়েছে, তোমরাও এইভাবে বানাবে, সত্যি খুবই দারুণ লাগে। যারা হাঁস পছন্দ করে তারা এইভাবে একবার রান্না করে দেখবে, মানে সব সময় মন হবে এইভাবে রান্না করে খেতে, হাঁস এত সুন্দর মাংসকে লাগছে। রান্না করতে গেলে এইভাবেই রান্না করতে হয়, তবে যে মাংসটা সুন্দর খেতেও লাগে আর কোনো গন্ধ থাকে না। তো বন্ধুরা, আমাদের তো আজ জমিয়ে খাওয়া হচ্ছে। তোমাদের বাড়িতেও কখনো যদি হাঁস মাংস আসে, তো এইভাবে অবশ্যই অবশ্যই একবার রান্না করবে, সত্যি দারুণ লাগবে। তো চলো, আমরা তখন খেতে থাকি। আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরের ভালো ভিডিওতে। তো তখন ভালো থাকো, সুস্থ থাকো।